জিতেন চৌধুরী হাই 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 জিতেন চৌধুরী ছি 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 জিতেন আমাদের গণতন্ত্রকে অপমান করছো না, জিতেন চৌধুরী তোমায় জানায় হাই হাই আগে তোমায় জানায় ছি ছি অপমান করার জন্য জিতেন চৌধুরী তোমায় জানাই ছি 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 জিতেন চৌধুরী হাই 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 বামফ্রন্টের বিধায়ক জিতেন চৌধুরী মহোদয়ের একটা বক্তব্য, যে বক্তব্যে উনি বলেছেন যে প্রাচীনতম কালে নাকি ব্রাহ্মণদেরকে যদি গো মাংস না দেওয়া হতো ভোজনের মধ্যে, তাহলে নাকি ওই ভোজন নাকি অসমাপ্ত থাকতো। তো আমরা আজকে আমাদের এই রাজ্যের জাগ্রত হিন্দু হিসেবে এবং যুব সমাজ যারা সনাতনী ধর্মে আমরা বিশ্বাসী, আমরা আমাদের সবার শুধু একটাই প্রশ্ন হয়ে গেছে যে উনি এই তথ্য কোত্থেকে পেয়েছেন। উনি বলেছিলেন যে প্রাচীনকালে যারা ব্রাহ্মণ ওদেরকে নাকি জিজ্ঞেস করলে নাকি এই তথ্য পাওয়া যাবে, কিন্তু আমাদের বিশ্বাস আমরা কখনো এরকম কোনো তথ্য আমরা পাইনি। আমরা ছোটোবেলা থেকে জন্মের পরে থেকে আমরা হিন্দু ধর্ম আমরা দেখে এসেছি, আমাদের বাড়ি ঘরে আমরা সবসময় সনাতন ধর্মের আমরা প্রচার শুনেছি, কিন্তু কখনো কোথাও এই রাজ্যে এই দেশে এই পৃথিবীতে কোথাও আমরা কখনো শুনতে পাইনি যে সনাতন ধর্মে গো মাংসর কোনো গ্রহণযোগ্যতা আছে। যেই জায়গায় আমরা গোমাতাকে আমরা পুজো করি, সেই জায়গায় উনি কীভাবে ওনার এই বক্তব্য রাখছে সেটা নিয়ে আমরা সত্যি আমরা খুব দুঃখিত। এবং আমরা খুব তাতে আমরা কী বলবো, আমাদের যে বিক্ষোভ এটা একটাই কারণ যে উনি আমাদের এই ভারতবর্ষে থেকে ওনার এই যে মার্ক্সবাদী চিন্তাধারা, উনি যেটাকে উনি আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, আমাদের ঐতিহ্য সংস্কৃতিকে, আমাদের ধর্মকে উনি যেভাবে আঘাত করার চেষ্টা করেছে সেটাকে আমরা ধিক্কার জানাই, আমরা ছিছি জানাই। এবং আমাদের এই বিক্ষোভের যে কর্মসূচি এটার উপর ভিত্তি করে করা হচ্ছে। নাম? আমার নাম পদ্মনাভ সাহা, আমি একজন হিন্দু।